নমস্কার বন্ধুরা, শ্রাবণী কুকিং উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বলুন বন্ধুরা, আজ আমি বানাবো পমফ্রেট মাছের কারি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই যে উপকরণটি নিয়ে নিয়েছি তা হলো পমফ্রেট মাছ। আমি দুটো পমফ্রেট মাছ খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পমফ্রেট মাছে খুব ভালোভাবেই নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো মাছগুলো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি দেখে নেব পমফ্রেট ফিশ কারি বানানোর জন্য আমার আর কি কি উপকরণ লাগছে। তো দেখুন বন্ধুরা, আমার পমফ্রেট ফিশ কারি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে। একটা গোটা টমেটো আমি কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা রসুন কোয়া, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি কিছু পরিমাণ ধনেপাতা, আর লাগছে আমার সর্ষের তেল। আমি এই পুরো রেসিপিটি সর্ষের তেল দিয়ে করব। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে রেসিপিটি করছি। তো দেখুন বন্ধুরা, আমি ওভেনের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটি আমি খুব ভালোভাবে গরম করে নেব প্রথমে। এরপর আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেল আমি কিছুক্ষণের জন্য গরম করতে দিয়ে দেব। তো দেখুন, আমার তেল প্রায় খুব ভালোভাবেই গরম হয়ে গিয়েছে। এরপর আমি তেলের মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। তো দেখুন, মাছগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখুন, আমি কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে দিলাম। এর কারণ এই মাছগুলো ভাজার সময় প্রচণ্ড পরিমাণে তেল ছিটকে পড়ে, তাই আমি সবসময় মাছ ভাজার সময় একটা করে ঢাকনা দিয়ে দিই। তো দেখুন, মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো চলুন এরপর দেখা যাক রেসিপিটি কিভাবে আমি রান্না করছি। তো দেখুন, কড়াইয়ের মধ্যে বেঁচে যাওয়া তেল রয়ে গিয়েছে। তো ওর মধ্যে আমি আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গিয়েছে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। তো টমেটোগুলো দিয়ে আমি একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে থেতো করে রাখা রসুন, আর দিয়ে দিয়েছি দুটো চেরা লঙ্কা। তো ভালোভাবে এগুলো আমি একসঙ্গে নাড়াচাড়া করে নিই। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এগুলো আমি কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন, মশলাটা আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে। টমেটোগুলোও প্রায় গলে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো। তো আবারও আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। দেখুন, মশলাটা আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। তো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল।
গ্রেভিটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে ফুটতে দিলাম। এরপর আমি দিয়ে দেবো মাছগুলো, একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাছগুলো গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতাগুলো। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব আরেকবার। পমফ্রেট মাছের কারি আমার একদম রেডি হয়ে গিয়েছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। পমফ্রেট ফিশ কারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ধরনের আরও নানান ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি যাতে আপনারা তাড়াতাড়ি পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।